হ্যালো সবাইকে, গুড মর্নিং বিউটিফুল পিপল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের অনেক ভালোবাসা এবং আশীর্বাদে। তো এই ব্লগটা হচ্ছে আরও অনেক দিন আগের, মানে বলতে পারেন নবমীর দিনের, দুর্গাপূজার সময়। তো কোনো একটা কারণে সিকনেস আরও অনেক কিছু, এই সব কিছু মিলিয়ে আসলে ভিডিওটা একত্রিত করে আপলোড করা হয়নি। তো আজকে ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো দুর্গাপূজা আসলে আসলে আমাদের মন অনেক ভালো হয়ে যায়, কেনাকাটা হয়, আনন্দ উৎসব আরও অনেক কিছু। কিন্তু এই বছর কেমন জানি কারো মধ্যে কোনো আনন্দ ছিল না, হাসি ছিল না। প্রথম কথা হচ্ছে যে দুর্গাপূজা উৎসবে যতটা আনন্দ করার কথা ছিল এই বছর ঠিক ততটা আনন্দ হয়নি। তারপরও বলবো যা হয়েছে ভালো হয়েছে। তো কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি। এটা ছিল টিভি গেট মন্দির, মহাখালীতে, এটা সবাই চেনেন। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম। একদিনই এসেছিলাম নবমীর দিন। তো বৃষ্টি ছিল, তাও যেহেতু ছোট ভাই বোন আছে ওদের নিয়ে বের হওয়া দরকার বা বের হতে হয়। আর মন্দিরে আসলে আসলে মন ভালো হয়ে যায়, এটা আমি ফিল করি। আমি আমার ধর্ম থেকে বলছি, আমি যখনই অনেক খারাপ অবস্থায় থাকি বা শরীর অনেক দুর্বল থাকে বা হচ্ছে মন ভালো নেই বা মন শান্ত নেই, আমি যখনই মন্দিরে আসি আমার মনটা আপনি আপনি ভালো হয়ে যায়, অনেক শান্ত হয়ে যায়। তো ঘোরাফেরার পরে আমরা এক জায়গায় চলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। তো সবাই একসাথে একটা ভিডিওতে আসলে সব কিছু তো শেয়ার করা যায় না, তো তাও আমি ছোট ছোট ক্লিপ নিয়ে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে। আমি একটা জিনিস ফিল করলাম, সেটা হলো যে আমাদের প্রত্যেকের জীবনে তিনটা পার্ট আসে। একটা হচ্ছে যে সিঙ্গেল লাইফ, মানে বিবাহ করার আগের লাইফ, তারপরে হচ্ছে বিবাহ করার পরের লাইফ, এবং হচ্ছে যখন একটা বেবি আসে তার পরের লাইফ। আস্তে আস্তে মানুষ বৃদ্ধ হয়ে যায় বা তার কাজ করার ক্ষমতা, ধৈর্য ক্ষমতা, শক্তি, এগুলো সব নষ্ট হয়ে যায়। সো আমার কাছে মনে হয়, আমার মাই ওপিনিয়ন, যে সিঙ্গেল লাইফ অনেক ভালো একটা লাইফ।